আসসালামু আলাইকুম সিলেটি পাবলিক, আসনি বালা খাইছনি বা তার তাড়াতাড়ি জানাও বাড়িঘরের কিতা সংবাদ। ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিজানুর রহমান সাগর এন্ড ইউ আর ওয়াচিং অজানা গল্প ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। সরি গাইজ, প্রথমে একটু ইংলিশ মারি দিলাম, পারি আর না পারি। তো আমরা আজকে শুক্রবারের দিন গেছিলাম গিয়ে একটু বেড়ানিত কাশফুলের উদ্দেশ্যে। তো আমার ছোট ভাইয়ের বউ এবং আমার ওয়াইফ দুজনেও বারবার খালি প্রেসার দিতা যে কাশফুল সবার আগে আমরা দেখতাম। তো তারা লইয়া গেলাম এবং আপনার লোকে শেয়ার করবো কাশফুল দেখার অভিজ্ঞতা। তো দেখতে পারা খালি গাছগাছালি আর এত সুন্দর একটা পরিবেশ সিলেটের মাঝখানে মিরাপাড়া নামক জায়গাত আছে, এটা হওয়ার মতো নাই। আর যারা দেখছেন না তারা অবশ্যই মানে বিষয়টা বুঝতে পারতো না, তবে যারা দেখছেন তারা কইতে পারবা। তবে আমি সবচেয়ে বেশি আপসেট হয়েছি কোনো কাশফুলের দেখা পাইয়ান না, খালি আটরাম দুদু বনভূমির মাঝে দুপুরের সময় খাইয়া কই একটা ঘুম দিতাম আসলাম, ঘুম তো দিতাম পারলাম না, উল্টা আরো দেখা যায় যে মানে কাশফুলের লাগি তারা পাগল হয়ে গেছে। প্রত্যেক শুক্রবারে তারা কোনো না কোনো জায়গায় যাইতেছে। তো অবশেষে হালকা পাতলা একটু কাশফুলের দেখা পাইলাম এবং মনটা একটু উৎফুল্ল হয়ে গেল, কইরে যাক অবশেষে একটু হইলেও তো কাশফুল দেখতে পারছি। এবং এইটা দেখে মনটা নাস্তা দিয়ে উঠলো, হইলাম না ঠিক আছে, হাওয়াটা মোটামুটি সার্থক হয়েছে। তো আপনারা দেখাইমু এবং আমিও দেখমু এবং আপনার লগে একটু মজা করাম, ফাইজলামি করলাম। তো দেখতে পারা আমার পিছে আমার ভাই এবং আমার পরিবার আছেন, আমার ওয়াইফ আছেন, আমার ওয়াইফ এবং আমার ছোট ভাইয়ের বউ আছেন। সপ্তাহ মিলিয়া মোটামুটি মাখো মাখো একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে আমরা গরমের মধ্যে আইসি কাশফুল দেখার লাগি। আর আপনারা জানেন কাশফুল আসলে এমন একটা জিনিস, মানে সবর একটা ইমোশনের জায়গা। আর কাশফুল হইছে না এখনো বালা করি, অর্ধেক হইছে এবং অর্ধেক হইছে না। তো এই অবস্থার মধ্যে আমরা আইসি কাশফুল দেখার লাগি। তো আপনারা হালকা পাতলা দেখাই নিলাম যে আসলে দেখো প্রায় একটা দুইটা কাশফুল আছে। তো ওখানের মাঝে যে জায়গাটা দেখতে পারা, আসলে আপনারা বিশ্বাস করবা কিনা জানি না, একটা সময় ও জায়গার মধ্যে আমরা ফুটবল খেলাইতাম, শুধু ফুটবল খেলাইতাম, দুদু মানে বালিয়া ছিল, হ্যাঁ, আশেপাশে ছাগলে বেড়ায় ফেসা পড়তো, এরকম অবস্থা ছিল। বাট এখন দেখো সময়ের পরিবর্তনে এই জায়গাটা অনেক ফেমাস হয়ে গেছে। আর আজকে যেহেতু মানে বালাহরি ফুটছে না ফুল, যার কারণে হয়তো মানুষ নাই, ঠিক আছে, কিন্তু আরো দুই একদিন পরে আইলে আপনি এখানে উবানের মতো জায়গা পাইতে না, এখানে টিকিট দিয়ে মানছে দেখে। আপনারা বিশ্বাস করবা কিনা জানি না, ওই যে একটু একটু কাশফুল দেখা যায়, আসলে মনটা খুব ভালো লাগছে। আর সৌরভে লইয়া ইসলাম হে কর ভাই, আমি না আইলেও বালা আছিল, আমার ইশারায় হ্যাঁ আমার বুঝাইয়া কর যে ভাই দেখা মকা গরমের মধ্যে আইলাম, তো পরে আইলে ভালো হইলো না, এগুলা নিয়ে হের মন একটু আপসেট। তারপরেও হেও দেখছি একটু ফুর্তি ফার্তা করছে, তার মনও ভালো হয়েছে। তো আপনারা দেখাইলাম নালার মধ্যে এখনো পানি রয়েছে, যে জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। তো আমরা যাইতাম চাইছিলাম যে হো সাইডে, কিন্তু হো সাইডে যাইতাম পারছি না। তো আপনারা দেখাইলাম যে দেখো নালার মধ্যে কত সুন্দর পানি। এবং এই ফার্স্টটা আসলে আকাশটা নীল আর কাশবনের সাদা জিনিস, এরপরে আবার আপনার গাছের সবুজ, সবকিছু মিলে আসলে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আপনারা যারা গেছেন অবশ্যই যাইবা, কি ফ্রি গিয়া দেখতে আইতে পারবা। কিন্তু কয়দিন পরে যদি যাইন আপনি অবশ্যই টিকিট খাটিয়া এবং মানুষের ঠেলা দেখতে খাইয়া গিয়া দেখতে হইবা। তো পরিবার যখন আছে আশেপাশে যদি তা হয়, তো অবশ্যই নিয়া একবার ঘুরান দিয়ে আইবা, ঠিক আছে। আর যদি চাইন যে না ফকটের টাকা খরচ করিয়া যাইতা, তাহলে আপনি যাইতে পারবা। আর সবচেয়ে বড় কথা হইলো গিয়া ও যে বাড়িটা দেখতে পারবা, এই বাড়িটা জানি না খার বাড়ি, এত সুন্দর এবং রাজকীয় একটা বাড়ি, মানে দেখলেও ভালো লাগে। তো বাড়িটাও আপনারা ভিডিও করে দেখাইলাম, হয়তো বা কোনো প্রবাসী রইব, এত সুন্দর বাড়ি, মানে খুব ভালো লাগছে আমার দেখিয়া, এর লাগে আপনারা ভিডিও করে দেখাইলাম। আসলেও মানে হোয়াইট হাউসের মতন সাদা সুন্দর বাড়ি। তো সবচেয়ে বড় কথা এবং সব থেকে মুদ্রা কথা হইলো গিয়ে আপনার পকেটের টাকা যে সময় থাকতো না, খালি থাকবো, ঠিক ও টাইমেও আপনি ঘুরে নিতে। কারণ আপনার কাছে যে সময় অডেল পরিমাণে টাকা থাকবো এবং আপনি কোনো গ্রুপ অফ কোম্পানির মালিক হয়ে যাবা, অথবা কোনো একটা বড় পজিশনে যাইবা, কি তখন কিন্তু আপনার পরিবারে দেওয়ার মতো সময় আপনার কাছে থাকতো না। তখন আপনার কাছে টাকা থাকবো, তখন আপনার কাছে প্রতিপত্তি থাকবো, তখন আপনার কাছে সবকিছু থাকবো, কিন্তু আপনার বন্ধু বান্ধবদের দেওয়ার মতো সময় থাকতো না, আপনার ওয়াইফকে দেওয়ার মতো সময় থাকতো না, আপনার বাচ্চা কাচ্চারে দেওয়ার মতো সময় থাকতো না। তো আপনার কাছে আন্তরিক নিবেদন, অবশ্যই আপনার টাকা পকেট খালি থাকতে এবং কম থাকতে আপনি যা ঘুরার ঘুরি নিতে, পরে আর আপনি এই সুযোগটা পাইতেন না। তো এই জিনিসগুলো আসলে খুব সেন্সিটিভ বিষয়, বলতে গেলে অনেক কিছু অনেক ইমোশনাল হয়ে যাবো। তো আপনারা ভালো থাকবা এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবা, দেখবা। আর আপনার লগে আমি সবসময় আছি। আজকের মতো আসসালামু আলাইকুম।